আজ আমরা শিখব ইংরেজিতে কিভাবে আদেশ দেওয়া যায় আর কিভাবে এমনভাবে অনুরোধ করা যায় যাতে কেউ না বলতেই পারবে না। তাহলে শুরু করা যাক। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। আদেশ আর অনুরোধ এই দুটো কিন্তু এক জিনিস না। আদেশ হলো যখন আপনি কাউকে সরাসরি বলছেন কি করতে হবে। এখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলার বিষয় নেই, কোনো বিনয় নেই, শুধু নির্দেশ। আর অনুরোধ হলো যখন আপনি চাইছেন কিন্তু সম্মানের সাথে, ভদ্রভাবে। এখানে টোনটা নরম, কথাটা একটু লম্বা আর মানুষটার কাছে একটা অপশন থাকে। ইংরেজিতে এই দুটোর পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা ছোট্ট শব্দ, প্লিজ। আদেশে প্লিজ নেই, অনুরোধে প্লিজ আছে। এটুকু মনে রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। এবার সরাসরি আদেশ দেওয়ার বিষয়ে আসা যাক। ইংরেজিতে আদেশের স্ট্রাকচার খুবই সহজ। সরাসরি ভার্ব দিয়ে বাক্য শুরু করুন। কোনো সাবজেক্ট নেই, শুধু কাজের কথা। আপনি চাইছেন কেউ দরজা খুলে দিক, বলুন ওপেন দ্য ডোর। দরজা বন্ধ করতে চাইলে বলুন ক্লোজ দ্য ডোর। দেখুন কত সহজ, কোনো আগে পরে কিছু নেই, শুধু কাজের কথা বললেই হলো। এখন যদি প্লিজ ওপেন দ্য ডোর বলেন, সেটা আর আদেশ থাকে না, সেটা হয়ে যায় একটা অনুরোধ। তো আদেশের সময় প্লিজ বাদ। ধরুন পাশের রুমে জোরে গান বাজছে, আপনার কাজে মনোযোগ দিতে পারছেন না। কাউকে বললেন টার্ন ডাউন দ্য ভলিউম, মানে আওয়াজটা কমাও। আর যদি উল্টোটা হয়, আওয়াজ কম, আরও জোরে শুনতে চান, বলুন টার্ন আপ দ্য ভলিউম। টার্ন ডাউন মানে কমানো, টার্ন আপ মানে বাড়ানো। এই দুটো ফ্রেজ অনেক জায়গায় কাজে লাগে। শুধু ভলিউম না, ব্রাইটনেস কমাতে বা বাড়াতেও এটা ব্যবহার করতে পারবেন। গরমের দিনে অফিসে বসে আছেন, ঘামছেন। কাউকে বললেন টার্ন অন দি এসি, মানে এসিটা অন করো। ঠান্ডা লাগছে, বলুন টার্ন অফ দি এসি, মানে এসিটা বন্ধ করো। এখন টার্ন অন আর টার্ন অফের বদলে চাইলে সুইচ অন বা সুইচ অফও বলতে পারেন। দুটোর মানে একই। যেমন সুইচ অন দি এসি, এসিটা চালু করো। সুইচ অফ দি এসি, এসিটা বন্ধ করো। শুধু এসি না, ফ্যান, লাইট, কম্পিউটার, যে কোনো কিছুর জন্য এই একই স্ট্রাকচার কাজ করবে। টার্ন অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট, এভাবে। এটা একটু মজার উদাহরণ। মনে করুন কোনো একটা মিটিং চলছে বা বাচ্চারা খুব চিৎকার করছে আর আপনি চাইছেন সবাই একটু চুপ করুক। বলুন কিপ কোয়াইট, মানে চুপ থাকো। আরও কড়া সুরে বলতে চাইলে বলতে পারেন কিপ শাট, মানেও একই, চুপ থাকো। তবে খেয়াল রাখবেন কিপ শাট একটু বেশি ডিরেক্ট এবং কিছুটা রুক্ষ শোনায়, তাই পরিস্থিতি বুঝে ব্যবহার করবেন। আপনি কারো কাছ থেকে কোনো কাজ আশা করছেন কিন্তু সে দেরি করছে, বললেন ফিনিশ ইট নাও, মানে এখনই কাজটা শেষ করো। অথবা কমপ্লিট ইট নাও, মানেও একই। এই স্ট্রাকচারে আপনি যে কোনো ভার্ব বসাতে পারেন। ডু ইট নাও, সেন্ড ইট নাও, সাবমিট ইট নাও, ফিক্স ইট নাও, যা দরকার তাই বসান। স্ট্রাকচার সবসময় একই থাকবে, ভার্ব প্লাস ইট প্লাস নাও। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ইংরেজিতে আদেশ দেওয়া যায়। এটা শিখলে অফিসে, ঘরে, যে কোনো জায়গায় কাউকে নির্দেশ দেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, জীবনে সবসময় আদেশ দেওয়ার সুযোগ থাকে না, বরং বেশিরভাগ সময় আমাদের বিনয়ের সাথে, সম্মানের সাথে অনুরোধ করতে হয়। বিশেষ করে যখন আমরা কাউকে আমাদের জন্য কিছু করতে বলছি। তাহলে এবার শিখি ইংরেজিতে অনুরোধ বা রিকোয়েস্ট করার 4টা দারুণ উপায়। এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। শুধু প্লিজ যোগ করলেই আপনার বাক্যটা একটা ভদ্র অনুরোধে পরিণত হয়। যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর, অনুগ্রহ করে দরজাটা বন্ধ করুন। প্লিজ টার্ন ডাউন দি এসি, একটু এসিটা কমিয়ে দিন। প্লিজ গিভ মি আ লিফট, আমাকে একটু পৌঁছে দিন। প্লিজ সেন্ড মি দ্য ফাইল, ফাইলটা আমাকে পাঠিয়ে দিন। প্লিজ বি অন টাইম, সময় মতো আসবেন। দেখুন এই একটা স্ট্রাকচার দিয়েই কত ধরনের অনুরোধ করা সম্ভব। আর এটা এতটাই সহজ যে যে কোনো বয়সের, যে কোনো লেভেলের মানুষ এটা ব্যবহার করতে পারবেন।
এটা প্লিজ এর চেয়ে একটু বেশি ফর্মাল এবং বিনয়ী। এখানে আপনি সরাসরি বলছেন না, বরং প্রশ্নের আকারে বলছেন, যেটা অনেক ভদ্র শোনায়। যেমন, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর? আপনি কি একটু কষ্ট করে দরজাটা বন্ধ করে দিবেন? ক্যান ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো? একটু জানলাটা খুলে দিতে পারবেন? ক্যান ইউ প্লিজ গিভ মি আ লিফট? আমাকে কি একটু নামিয়ে দিতে পারবেন? ক্যান ইউ প্লিজ চেক দিস ফর মি? এটা একটু চেক করে দিতে পারবেন? ক্যান ইউ প্লিজ কল মি লেটার? পরে একটু ফোন করতে পারবেন? এই স্ট্রাকচারের মজা হলো এখানে প্রশ্নের মতো করে বলা হচ্ছে, কিন্তু আসলে এটা একটা রিকোয়েস্ট। আর প্লিজ থাকায় পুরো বিষয়টা অনেক স্মুথ শোনায়। এবার আরও একটু নরম টোন। ক্যান এর বদলে কুড ব্যবহার করলে রিকোয়েস্টটা আরও বিনয়ী হয়ে যায়। যেমন, কুড ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ? আপনি কি দরজাটা বন্ধ করে দিতে পারবেন? কুড ইউ টার্ন ডাউন দি এসি প্লিজ? একটু এসিটা কমিয়ে দিতে পারবেন? কুড ইউ গিভ মি আ লিফট প্লিজ? আমাকে কি একটু নামিয়ে দেবেন? কুড ইউ হেল্প মি উইথ দিস প্লিজ? এই বিষয়টায় কি একটু সাহায্য করতে পারবেন? কুড ইউ সেন্ড মি দ্য রিপোর্ট বাই টুনাইট প্লিজ? আজ রাতের মধ্যে রিপোর্টটা পাঠাতে পারবেন? কুড ইউ ব্যবহার করলে মানুষ মনে করে আপনি তাদের সম্মান করছেন, জোর করছেন না। এই ধরনের ভাষা বিশেষ করে প্রফেশনাল পরিবেশে, যেমন অফিসে বা সিনিয়রের কাছে অনেক বেশি কার্যকর। এটা হলো সবচেয়ে এলিগেন্ট এবং সবচেয়ে ভদ্র রিকোয়েস্টের ধরন। যদি আপনি কাউকে সত্যিই অনেক সম্মান করেন বা পরিস্থিতিটা একটু সেন্সিটিভ, তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করুন। যেমন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ? আপনি যদি কিছু মনে না করেন, দরজাটা একটু বন্ধ করে দেবেন? উড ইউ মাইন্ড টার্নিং ডাউন দ্য এসি প্লিজ? একটু এসিটা কমিয়ে দেবেন যদি সমস্যা না হয়? উড ইউ মাইন্ড গিভিং মি আ লিফট প্লিজ? আমাকে একটু পৌঁছে দেওয়া কি সম্ভব হবে? উড ইউ মাইন্ড ওয়েটিং ফর আ ফিউ মিনিটস প্লিজ? একটু অপেক্ষা করতে পারবেন যদি সুবিধা হয়? উড ইউ মাইন্ড রিভিউইং মাই ওয়ার্ক প্লিজ? আমার কাজটা একটু দেখে দিতে পারবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ গ্রাম্যাটিক্যাল বিষয় আছে। উড ইউ মাইন্ডের পরে কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। ক্লোজিং, টার্নিং, গিভিং, ওয়েটিং, রিভিউইং, এভাবে। এটা ভুলে গেলে বাক্যটা ঠিক শোনাবে না। এতগুলো উপায় শিখলেন, কিন্তু কোথায় কোনটা ব্যবহার করবেন সেটা না জানলে কিন্তু কাজ হবে না। তাই একটু বলে নেওয়া দরকার। আদেশ, যখন আপনি নিশ্চিত যে আপনার অথরিটি আছে বা পরিস্থিতি এমন যেখানে সরাসরি নির্দেশ দেওয়া স্বাভাবিক। যেমন কেউ যদি বিপদে পড়ে আর আপনি বলছেন রান বা স্টপ, এটা আদেশ। বাচ্চাকে বলছেন সিট ডাউন বা ইট ইয়োর ফুড, এটাও আদেশ। প্লিজ, এটা দৈনন্দিন ব্যবহারের জন্য। বন্ধু, পরিবার, সহকর্মী সবার সাথেই চলে। ক্যান ইউ প্লিজ, এটা একটু বেশি ফর্মাল। অফিসে ব্যবহার করুন, নতুন পরিচয়ের মানুষের সাথে ব্যবহার করুন। কুড ইউ প্লিজ, এটা তখন ব্যবহার করুন যখন আপনি কারো সিনিয়র বা বড় কারো কাছে রিকোয়েস্ট করছেন। উড ইউ মাইন্ড প্লিজ, এটা সবচেয়ে ফর্মাল। খুব গুরুত্বপূর্ণ রিকোয়েস্টের সময় বা যখন আপনি নিশ্চিত না যে মানুষটা রাজি হবেন কিনা, তখন এটা ব্যবহার করুন। চলুন এক নজরে দেখি আজকে কি কি শিখলাম। আদেশ দেওয়ার জন্য সরাসরি ভার্ব দিয়ে বাক্য শুরু করুন। ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, টার্ন অফ দ্য এসি, কিপ কোয়াইট, ফিনিশ ইট নাও। আর অনুরোধ করার জন্য 4টা উপায়। 1. প্লিজ। 2. ক্যান ইউ প্লিজ। 3. কুড ইউ প্লিজ। 4. উড ইউ মাইন্ড প্লিজ। যত বেশি বিনয়ী হতে চান তত নিচের দিকের উপায় ব্যবহার করুন। আর প্লিজ যোগ করলেই আদেশ হয়ে যায় অনুরোধ। এই ছোট্ট নিয়মটা মনে রাখুন। ইংরেজিতে কথা বলার ভয় আসলে তখনই কমে যায় যখন আমরা বুঝতে পারি যে কিছু বেসিক স্ট্রাকচার জানলেই অনেক কিছু সহজ হয়ে যায়। আজকের এই স্ট্রাকচারগুলো ছোট ছোট, কিন্তু এগুলো জানলে আপনি অফিসে, ঘরে, রাস্তায়
যে কোনো জায়গায় সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। আর মনে রাখবেন, ভাষা শেখার কোনো শর্টকাট নেই। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। আজকের এই বাক্যগুলো আজ রাতেই একবার নিজে নিজে বলে দেখুন। কাল থেকেই পার্থক্য টের পাবেন। এখন আপনার কাজ হলো কমেন্টে লিখুন আপনি ইংরেজিতে আর কি কি বিষয় শিখতে চান। সেই বিষয়ে পরবর্তী ভিডিও বানাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করুন, কারণ প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন ভিডিও আসছে। দেখা হবে পরের ক্লাসে।